महारानी तुलसीबती वेलफेयर ट्रास्ट नि बिसिदक पुमानि रगै आगरतला टाउन हल संसारजाखा बिसिनि कतर पांडा पांडाव नारायणी मानजाक फाइकिया मंत्रिकरा डॉक्टर मानिक साहा मंत्री शांतना चाकमा ताई बीजेपी प्रदेश नि कास्को राजीव भट्टाचार्य खबै महारानी तुलसीबती वेलफेयर ट्रास्ट नि कास्को बिपिन देबबर्मा पद्मश्री माननाय नरेश चंद्र देबबर्मा एमडीसी संजीव रियांग ताई कंग्रं मक संग्र पांडाव बिसिदक पुमानि जुदा जुदा सामुं टांगजाकमा रकनो खुकाई साका बिपिन देबबर्मा ताई मंत्रिकरा साका तिप्रासारकनि हामख्राय हापां खालाई दंग आरो थानसा हनै तिप्रालेण्ड हनै एरें एरें हामख्राय कासुना बागै बरनो ओरोमोरो फुनाङै दंग हनै तिप्रा मथानो सिलजाखा मंत्रिकरा हापांनो हास्ते हापांनि सामुंनो बलायखा पांडातै पद्मश्री मानजाक नरेश चंद्र देबबर्मानो बरमबिया फरजाखा ताई आरो मानजाखा महारानी तुलसीबती हस्टेलनि टङै फरायनाय स्टुडेन्ट रक আর বিশেষ করে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে কিভাবে সমাজ গঠনে তাদেরকে অধিকার না দেওয়া যায়, তাদেরকে বিপদে পরিচালনা করা যায়। যদি আমরা 1970 সালের ঘটনা বলি, 70 দশকের কথা বলি, আপনারা এখানে হয়তো অনেকে জানেন না যে স্কুল কলেজে যাওয়া মানে একটা বিপজ্জনক বিষয়। তখন কমিউনিস্টদের যে চিন্তা ভাবনা, বিদেশ থেকে যেসব চিন্তা, যদি নর্থ ইস্ট ডেভেলপ না হয় তো নর্থ ইস্টে বেশিরভাগই আপনারা সবাই জানেন যে জনজাতি গোষ্ঠীর। আমাদের ত্রিপুরাতেও 31% 2011 যদি সেন্সাস দেখি, নতুনভাবে সেন্সাস হলে হয়তো আরও পরিবর্তন আসবে। এবং শুধু কথা নাই, অ্যাক্ট ইস্ট পলিসি তো করেছেনই, সাথে সাথে এই দেশের যে পরিবেশ, একটা আতঙ্কের পরিবেশ থেকে কিন্তু বাঁচিয়েছেন। এই যে আমি বললাম স্কুল কলেজের এই ঘটনা, কয়েকটা জেনারেশন কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে। চীনের চেয়ারম্যান, আমার চেয়ারম্যান, এইসব স্লোগান আমরা দেখতাম ওয়ালের মধ্যে লেখা। আপনারা ভাবুন, এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, কি একটা পরিবেশ ছিল। আরে চীনের চেয়ারম্যানের সাথে আমাদের কি সম্পর্ক? এবং বলছে লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস আর ডু রেড রিভলিউশন। আরে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে কি রেড রিভলিউশন? এটা কি রেভলিউশন? কোন রক্ত তো খুন সন্ত্রাস তো আমরা দেখেছি, এগুলো তো করতো আগে। এরকম একটা অস্থির পরিবেশ। প্রথমে স্কুল কলেজগুলো, ওরা প্রথমে টার্গেট করেছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো, তাদের সো কল যে আরবান নকশাল, তাদের সেই বিদ্বান ব্যক্তিদের ঢুকিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, যাতে ঢুকানো যায়, সমস্ত মানুষকে ভুল বোঝানো যায়। আর নেহরুজি ওখানে বলেছেন যে নেহরুজিকে বলেছেন, নেহরুজি যে বললে আরে এদেরকে নিয়ে তো মুশকিল, তো ডেকে পাঠালেন যে গণতন্ত্রেতে আপনারা আসুন। ওনারা তো আজাদি জোটা হ্যাঁ বলতো কি না? তো এই জায়গার মধ্যে বলছে তো মুশকিল, এ তো কাবাব মে হাড্ডি। তো উনি যখন ডেকে বললেন যে আরে আপনারা মূল স্রোতে আসুন, গণতন্ত্র বুঝুন, আপনারা মানুষের রাজতন্ত্র যেহেতু নেই এখন, গণতন্ত্র মেইন, মানুষ আপনাদেরকে যখন ভোট দিয়ে জিতাবে তখন আপনাদের যে চিন্তা ভাবনা সেটা থাকুক। অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত রাজি হলো যে ঠিক আছে গণতন্ত্রে আসবো, কিন্তু ভিতরে কিন্তু ভিতরে ঠিক ওই জিনিসটাই রয়েছে, একটা বিদ্বেষ। এবং এই বিদ্বেষের পেছনে অনেক কারণ। দেশ সামনে যাবে না, তো কি করলেন ওনারা? তো নেহরুজিকে বললেন আপনি শাসনভার করুন, আর আমাদের যারা বিদ্বান ব্যক্তি সমস্ত এইসব ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন নিয়ে আপনি চিন্তা করতে হবে না। সমস্ত জায়গায় আজকেও আপনারা দেখুন, এই যে দিল্লির যে ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, এদের এখনো কিন্তু তাদের জেনারেশন সেখানে রয়েছে। এবং মানুষকে ভুল বোঝানো, আজাদি কি, দেশকে টুকরো টুকরো কর দেঙ্গে, এদের এইসবই লোক এখানে ছিল। তো এই জায়গার মধ্যে এরকম একটা অবস্থা করেছে। যখন ত্রিপুরার মধ্যে এই অবস্থা চলছিল, এটা গেল একটা স্তর, তারপর বললো আরে হচ্ছে না,
এবার টেররিজম স্টার্ট করে দাও, টেররিস্ট সৃষ্টি করলো, জনজাতি গোষ্ঠীরই বেশিরভাগ টেররিজম স্টার্ট করলো। টেররিজমের মাধ্যমে আবার কি কয়েকটা জেনারেশন নষ্ট হলো। আর আমরা এসে এই টেররিজম যারা এর সাথে যুক্ত তাদেরকে আমরা মূল স্রোতে আমরা আনলাম। এখন আবার অদ্ভুত নতুন আরেকটা সৃষ্টি করেছে। কি ব্যাপার? যে না, ভাষা নিয়ে একটা কিছু করতে হবে। আরে আমরা ককবরক নিয়ে আমরা উন্নয়নের জন্য বিভিন্ন যেসব আমাদের সরকার চেষ্টা করছে তাদের উন্নয়নের জন্য, এখানে আমাদের যে পদ্মশ্রী যাকে এবার নমিনেট করেছেন উনিও আছেন এখানে, উনি জানেন